কিন্তু অতীতকে বর্জন করে, অস্বীকার করে এই পরিবর্তন যদি কেউ করতে চায়, তাহলে সে আহাম্মকের স্বর্গে বাস করছে। ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী নয়। যারা ছিলেন তাদের জন্য যেমন নয়, আজকে যারা এসেছেন তাদের জন্য চিরস্থায়ী নয়। আজকে সকালে যে পত্রিকাগুলো পড়লাম, তেমন কোনো পত্রিকাতেই হুজুর মাওলানা ভাসানীর খুব একটা উল্লেখ নেই। দু একটাতে আছে, খুব ছোট করে, একটা দুটাতে দেখলাম সেই ভিতরে। যে মানুষটির জন্ম না হলে আমরা আজকে বাংলাদেশের নাগরিক হতাম না, যে মাওলানা ভাসানীর জন্ম না হলে পাকিস্তান হতো না, পাকিস্তান না হলে বাংলাদেশ হতো না, বাংলাদেশ না হলে আজকের আমাদের এই অবস্থা হতো না। তার অনাদর দেখে খুবই কষ্ট লাগে, খুব খারাপ লাগে। আজকে সকালে যে পত্রিকাগুলো পড়লাম, তেমন কোনো পত্রিকাতেই হুজুর মাওলানা ভাসানীর খুব একটা উল্লেখ নেই। দু একটাতে আছে, খুব ছোট করে, একটা দুটাতে দেখলাম সেই ভিতরে। অতি সম্প্রতি বাংলাদেশে একটা মারাত্মক পরিবর্তন হয়েছে, কিন্তু অতীতকে বর্জন করে, অস্বীকার করে এই পরিবর্তন যদি কেউ করতে চায়, তাহলে সে আহাম্মকের স্বর্গে বাস করছে। দুদিন পরে তাদেরকেও এরকম হতে হবে। মানুষ খুব আশা করেছিল, কিন্তু গত এই 3 মাসে মানুষ সে আশার মতো ফল পায় নাই। সাধারণ মানুষের যে উপার্জন, তারা বাজারে যেতে পারছে না, তারা স্ত্রী পুত্র পরিবার নিয়ে খেতে পারছে না ভালোভাবে। তারপরেও মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, ওলিয়ে কামেল, এরকম অলি, এরকম জনগণের বন্ধু এই উপমহাদেশে খুব কম আছে। যারা সরকার চালাচ্ছেন, আমি তাদেরকে অনুরোধ করব, তারা যেন দেশের মানুষের কথা বিবেচনা করেন। ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী নয়। যারা ছিলেন তাদের জন্য যেমন নয়, আজকে যারা এসেছেন তাদের জন্য চিরস্থায়ী নয়। সেই জন্যে দেশের মানুষের কথা চিন্তা করুন, মানুষকে সম্মান করুন, অতীতকে সম্মান করুন। যাদের এই দেশের জন্য অবদান আছে তাদেরকে যথাযোগ্য সম্মান